নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগতম। জীবনে চলার পথে আমরা সবাই নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই। কখনো প্রকাশ্য শত্রু, কখনো গোপন শত্রু, আবার কখনো আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শত্রুতা। কিন্তু আপনি কি জানেন যে ভগবত গীতায় এই সব শত্রু থেকে রক্ষা পাওয়ার অসাধারণ সব উপায় বলা আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শত্রু থেকে রক্ষা পাওয়ার কিছু গোপন উপায়, যা সরাসরি শ্রীমদ্ ভগবত থেকে নেওয়া। এই উপায়গুলো শুধু বাইরের শত্রু নয়, আপনার ভিতরের শত্রু, রাগ, লোভ, মোহ, এগুলো থেকেও রক্ষা করবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। উপায় 1, আত্মা জ্ঞান অর্জন করুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে চেনে সে অপরাজার। আত্মা জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি। যখন আপনি বুঝবেন যে আপনি শরীর নন, আপনি আত্মা, তখন কোনো শত্রুই আপনাকে ক্ষতি করতে পারবে না। কারণ আত্মা অবিনাশী। শত্রু শুধু আপনার শরীরের ক্ষতি করতে পারে, আত্মার নয়। প্রতিদিন ধ্যানে বসে নিজেই প্রকৃত সর্বকে চিনুন। উপায় 2, ভয়কে জয় করুন। গীতায় 2য় অধ্যায়ে বলা হয়েছে, ভয় থেকেই সব দুর্বলতার জন্ম। অর্জুন যখন যুদ্ধক্ষেত্র ভয় পেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে ভয় হলো সবচেয়ে বড় শত্রু। আপনার শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পাচ্ছেন, তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই নির্ভীক হন, নিজের ধর্ম কর্তব্যর অটল থাকুন। উপায় 3, মনকে নিয়ন্ত্রণ করুন। গীতায় বলা হয়েছে, মন যদি আপনার বন্ধু হয় তবে তা সবচেয়ে বড় সহায়, আর যদি শত্রু হয় তবে তা সবচেয়ে বড় শত্রু আর নেই। আপনার মনই আপনার সব থেকে দুর্বলতা। প্রাণায়াম, ধ্যান ও ইতিবাচক চিন্তার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলে বাইরের কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। উপায় 4, ক্রোধকে সংযত করুন। গীতায় 2য় অধ্যায়ে 62-63 শ্লোকে বলা হয়েছে, ক্রোধ থেকে জন্ম হয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রমণ, স্মৃতিভ্রমণ থেকেই বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকে মানুষের পতন। ক্রোধ আপনার সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু। যখন আপনি রাগান্বিত হন, তখন আপনি ভুলে সিদ্ধান্ত নেন, আর এই সুযোগেই আপনার শত্রুরা আপনাকেই ক্ষতি করে। তাই সবসময় শান্ত থাকুন। উপায় 5, সমবুদ্ধিতে স্থির থাকুন। গীতায় শেখায়, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সবকিছুতেই সমান থাকো। যে ব্যক্তি সমবুদ্ধি অবলম্বন করে, শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ সে না প্রশংসায় গর্বিত হয়, না নিন্দায় ভেঙে পড়ে। এমন মানসিক স্থিরতা আপনাকে করে তুলবে। উপায় 6, ভগবানের শরণাপন্ন হন। গীতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক হলো, সর্বত্র ধর্ম পরিত্যাজ্য, সর্বত্র ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও। যখন আপনি সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করবেন, তখন তিনিই আপনাকে সরল বিপদ থেকে রক্ষা করবেন। এটি হলো সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। উপায় 7, নিয়মিত ভগবান নাম জপ করুন। গীতায় বলা হয়েছে যে ভগবানের নাম জপ করলে সমস্ত পাপ ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন সকালে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন। এই নাম একটি সুরক্ষা কবচের মতো কাজ করে। নেগেটিভ শক্তি আপনার কাছে আসতে পারবে না। উপায় 8, গীতা পাঠ করুন। প্রতিদিন অত্যন্ত একটি শ্লোক পড়ুন ভগবত গীতা থেকে। গীতা পাঠ করলে আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হয়। শাস্ত্রে বলা আছে, যে বাড়িতে গীতা পাঠ হয় সেখানে দেবতারা বাস করেন এবং নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। উপায় 9, যজ্ঞ ও দান করুন। গীতায় 3 ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ এবং পিতৃযজ্ঞ। নিয়মিত পূজা অর্চনা করুন, গরিব দুঃখীদের দান করুন। এতে আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হয়। দানশীল ব্যক্তি ভগবানের সবসময় রক্ষা করেন। উপায় 10, সাত্ত্বিক জীবন যাপন করুন। গীতায় 3 গুণের কথা বলা হয়েছে, সত্য, রজস ও
তমস। সাত্ত্বিক খাবার খান, সাত্ত্বিক চিন্তা করুন, সাত্ত্বিক কাজ করুন। যখন আপনার জীবনে সত্য গুণ বৃদ্ধি পাবে তখন আপনি স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবেন। সত্য গুণ মানে হলো পবিত্রতা, জ্ঞান ও শক্তির উপায় 11। নিষ্কাম কর্ম করুন। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো কর্মণ্য ধিস্তর্মার ফলে সুখ দাসন কর্মের তোমার অধিকার ফলের নয়। যখন আপনি ফলের আশা না করে কাজ করবেন তখন শত্রুরা আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে না, কারণ আপনার কোনো লোভ নেই, কোনো ভয় নেই। এই নিঃস্বার্থতা আপনাকে শক্তিশালী করে তোলে।